ফ্রেন্ড, গুড মর্নিং। আমি সৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে সমস্ত কাজ বলতে মানে উঠেছি, বাসি ঘর ঠর সব কিছু পরিষ্কার হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো এখন যাব আমি রান্নাঘরের দিকে। বাবান এখনও অবধি ঘুমোচ্ছে। তো রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরে টুকটাক যা যা কাজ আছে সেগুলো করবো। বাবানের মানে সকালের টিফিন তৈরি করা, বাবানের খাবার তৈরি করা, বাবান স্কুলে যাবে। তো চলো ঝটপট যাওয়া যাক। আর এদিকে দেখো বাবান এখনও ঘুমোচ্ছে। এই দেখো বাবান এখনও অবধি ঘুমোচ্ছে। আমি ওকে ডাকলাম যে তাড়াতাড়ি উঠে পড়তে বসতে হবে। দেখেছো, এই নড়াচড়া করছে কিন্তু। বাবান, এবার ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো তাড়াতাড়ি। তাড়াতাড়ি ডাকছে কেন বলো তো? কারণ ও উঠবে, উঠে ব্রাশ করবে, এই সমস্ত করতে করতে অনেকক্ষণ সময় লেগে যায়। তো সেই জন্যই আমি ওকে তাড়াতাড়ি ডাকছি, তাড়াতাড়ি উঠে ওগুলো করে নেবে। ততক্ষণে আমি আমার কাজগুলো করতে থাকবো, তারপরে ওকে পড়তে বসাবো। তো দেখি এরকম করতে করতে কখনো ওঠে। তো চলো ঝটপট, দেরি না করে, দেরি হয়ে যাচ্ছে, আমি রান্নাঘরের দিকে যাই, সকালের টিফিনটা তৈরি করে বাবানের দিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। তো আমার রান্নাঘরে এসে প্রথম কাজ হলো এটা করা। আমি ভাত এখন করি বা না করি, আমি প্রথমেই আগে চালটা ধুয়ে টুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিই। কারণ হচ্ছে আমার মনে হয় চালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি করে ভাত হয়ে যায়। তো সেই কারণেই আমি আগে চালটা ভিজিয়ে রেখে দিই। ভাতটা আমি যখনই করি না কেন, এখন করি বা পরে করি, চালটা ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। এই কাজটা করেই বাদ বাকি সমস্ত কাজ রান্না শুরু করি আমি। তো চলো এবার কাটাকুটি করতে বসবো। কাটাকুটি হচ্ছে তোমার সকালে রুটি হবে, তো রুটির জন্য একটা তরকারি বানাবো। তাই আজকে ভাবলাম যে ফুলকপি আর আলু দিয়ে একটা ভাজা ভাজা করে তরকারি করব, মানে ভাজা করবো আর কি, তরকারি তো না ভাজা। তো সেই জন্যই কাটতে বসে পড়লাম। তো চলো কাটাকাটি করে নিই। আর জানো তো সকালবেলা আমার প্রচণ্ড তাড়াহুড়ো বাঁধে। এই সকালের কাজবাজ করতে করতে আবার বাবানকে পড়তে বসানো, এই একটা মাথায় চাপ থাকে। এই করে করে আমার সকালবেলা তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। আর এত কাজবাজ থাকে, মানে আর কাজের একটা সুবিধা কী বলো তো, কাজের জন্য না মানে রান্নাটা, সকালের যে দুপুরের যে রান্নাটা, সেই রান্নাটাও আমার অনেকটা এগিয়ে যায়। তো এই কাজের তাড়নায় আমার এই একটা সুবিধা হয় যে রান্নাটা আমার এগিয়ে যায়। তো যাই হোক, তো চলো কাটাকাটিগুলো করে ফেলি, তারপরে ঝটপট করে রান্নাটা করে বাবানকে আর পড়তে বসাতে হবে যে। কি করছিস তুই? ওর বিছানায় দেখো, এর মধ্যে বাবান উঠে গেছে। উঠে এখন বাবানকে পড়তে বসাবো। আমি এই ফাঁকে ফাঁকে বিছানা টিছানাও সব তুলে নিয়েছি। আয় চলে আয়। ওদিকে আমার তরকারি হয়ে গেছে, মানে ভাজা, যে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর বাবানের প্রেশার কুকারে খাবারটা বসিয়েছি। ওই যে এটা মেয়েদের জুতো, এই জুতোটা মেয়েদের জুতো, মাকে কিনে দিয়েছে। পিছনে যা, এই যে ঠিক আছে, বসো পড়তে। তো চলো ওকে পড়িয়ে নি, তারপরে কথা হচ্ছে। আয় হায়, বাংলা বই বার কর। তো তোমার বই তুমি বার করবে না তো কে করবে? তো বাবানের পড়া হয়ে গেছে, এখন আমি বাবানকে খাইয়ে দিচ্ছি। রেডি ফেডি, বাবান পুরো রেডি কমপ্লিট। এখন খাইয়ে দিচ্ছি, বাবান যাবে স্কুলে। বাবান কিন্তু মোবাইলটা ধরে আছে। কিছু বলবি তুই? তো বাবানকে এখন খাইয়ে দিচ্ছি, ঝটপট করে খাইয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। অলরেডি 10:25 হয়ে গেছে। নে নে নে। তো বাবানকে স্কুলে দিয়ে চলে আসলাম বাড়িতে। এখন যাব রান্নার দিকে। রান্না কি করব না করব
আর ভাল লাগে না, এই রান্না বান্না খাওয়া দাওয়া আর ভাল লাগে না। তো যাই হোক, রান্না করতে হবে, রান্নার দিকে যাবো, রান্না কি রান্না করি না করি দেখি। তো এই দেখো কে এসছে, পিয়াসা। এই যে পিয়াসাকে বিয়ের পর ফার্স্ট আর কি দেখা হলো তোমাদের সাথে। হ্যাঁ, তো পিয়াসা এসছে কদিনের জন্য বাড়িতে ঘুরতে আর কি, তো সেই জন্য এখানে একটু এসছে। তো চলো, আমি আর বেশি পাবো কমো না, কারণ ফোনে একদম চার্জ নেই। চার্জে বসাবো, ফোনটা চার্জে বসিয়ে রান্নার দিকে যাব, রান্না বান্না শুরু করতে হবে, রান্না বান্না করতে হবে। তো চলো, সেই তোমাদের সাথে আমার রান্না বান্না করে মানে দুপুরের দিকে কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি। পিয়াসা এসেছিলো, পিয়াসের সাথে গল্প করতে করতে মানে সময়টা চলে গেছিলো। তারপরে বাবানকে আনতে চলে গেছিলাম। তো যাই হোক, এই সব কিছুর মধ্যে দিয়ে আর কথা বলা হয়নি। তো এখন সন্ধে হয়ে গেছে, বাবান পড়তেও বসে পড়েছে। তো এই দেখো জল দেবা। হ্যাঁ দেবো, এই তো এখানে র্যাকে জল আছে, তো নাও। তো বাবান পড়তে বসে পড়েছে, বেশ কিছুক্ষণ হলো বাবান পড়তে বসে পড়েছে। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 7:30। তো এখন আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো যাই হোক, বাবান পড়ে নিক, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। পড়তে বসে ওর সমস্ত গল্প শুরু হয়ে যায়। ওর পড়তে বসে স্কুলের গল্প, এমনি সময় যদি জিজ্ঞেস করি বাবা স্কুলে কি হয়েছে, একটা কথাও বলবে না। আর এখন সব গল্প। এই শোন, এখানে বস, তুই এখানে বস, সিঁড়ির মধ্যে বসে পুরো একদম এরকম ভাবে চলে যাই। ঠিক আছে, তুই এখানে বস। তোকে স্কুলে সবাই কি বলে ডাকে? তারপরে কি করে একটুখানি বল। ঠিক করে সবাই বাবু হয়ে বসতে বলেছি আমি। আগে আমি বাবু হয়ে বসতে, তারপর বল এবার কি বলছিস এবার আমাকে। বস বস বস, আমাকে ব্যাগটা দেন। আর একজন বোতল রেখে আসে, একজন ব্যাগ নিয়ে, একজন রেখে দেয়, একজন ইয়ে করে, আর আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে পুরো পাগল করে দেয়। যদি গেট না খেলা না থাকে, এরকম ভাবে আমি নেমে যাই, এই এরকম ভাবে স্লিপ কেটে নেমে যাই। কোন গেট থেকে? সিঁড়ি ওখান থেকে? মানে আমাদের এইখানটায় তো, মানে এখানটা আমরা ঘর, মানে আমাদের অল্প একটু অর্ধেক সিঁড়ি, বুঝছো, অর্ধেক, সেখান দিয়ে স্লিপ কাটি। এবার ওখান দিয়ে আবার হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে নেমে যাই। ওইভাবে পড়ে যদি মাথাটা ফাটে সেনকে বুঝতে পারবি। আরে বড় সিঁড়ি না, ছোট ছোট, এ দেখো এইটুকু, বুঝছো। এবার বস। এতটা পুরো সিঁড়ি আমি জানি কতটুকু, আমি ঠিক জানি এতটা। আর আমাদের ওই বড় সিঁড়ি এতটা। তা তোকে কে বস বস করে ডাকে একটু শুনি? দেবশ্রী, দেবাংশু, আর জিতু, তারপরে বলি যে শান্তন, আবার কি বলে, তারপরে বন্ধনী। চুলটা সরা, ঠিক করে বস জায়গায়, যা। আমি আজকে পড়বো না, আজকে আমার ছুটি। ছুটি না আরো কিছু। আর গরম গরম রুটি খাবো কালকে, জানো, কালকে গরম গরম রুটি খাবো। কিন্তু কালকে ছুটি, কালকে গরম গরম রুটি হবে না নাকি? বেশি কথা কম বলে লেখাটা কমপ্লিট কর। তুমি কত কথা, কত গল্প ওর। তাহলে একটা রেসও যায়। এমনি সময় যদি বলি বাবা একটুখানি ইসে কর, কথা বল, স্কুলে কি হয়েছে না হয়েছে, একটা কথাও বার করা যায় না মুখ থেকে। আমি বলি তো, লেখার সময় বলবো। তোর সঙ্গে আমার রেস হচ্ছিল, আমার লেখা কমপ্লিট, তোর লেখা এখনো হয়নি। দেখ, আরে জাদু দেখবা সবাই, দেখবা একটা পারফেক্ট জাদু। এ দেখো, আব্রাকাডাব্রা, গেলে গেলে বু, জিগ জিগ যা যা। দেখেছো কোথায় গেল পেন্সিলটা? কোথায় গেল? কোথায় গেল মা? প্যান্টের ভেতরেই আছে, এখানটায় আছে। কোথায়? দেখলা? ঠিক আছে, তাড়াতাড়ি লেখ লেখ লেখ। আমার জাদু অনেক কাজ করছে না? অনেক কাজ করেছে। আমার জাদু অনেক ভালো না? এরকম ভাবে তাহলে তুই তোর ক্লাসের বস। হ্যাঁ হ্যাঁ, তোমাকে জাদু দেখাই। কি অবস্থা, স্কুলে গিয়ে এই সমস্ত করিস? একবার জিনিস দেখবা, এই তো, এই 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 এই, দেখলাম না জাদু? এটা কি জাদু হলো? এরা আমাদের করে, এই দেখো, এরকম সবাই পারে করতে। দেখলা? ব্যাং। আমাদের অনেক আঙুল হয়ে যাবে একটা হাতে। আগে ঠিক আছে রাখ, এই রাখ বসে, তুই লেখ। আগে আগে নিশ্চয় এখানটা এরকম করে দেবা, হয়ে যাবে এরকম। দেখো দেখো, এরকম দেখেছো? দেখেছো? এরকম করে দেখো, দেখেছো? অনেক আঙুল হয়ে গেছে। হ্যাঁ, অনেক মজা আসছে। তো আমি ব্লগটা এডিট করতে গিয়ে দেখছি যে আমি কালকে শেষ করিনি ব্লগটা।
তো সেই জন্য তো যাই হোক, বাবানকে পড়াতে পড়াতে একটু রাত হয়ে গেছিলো, বাবান খুব ডিস্টার্ব করছিল কালকে পড়াশোনা করতে, একটু রাত হয়ে গেছিলো, তাই জন্য আর কালকে আর মানে ওই বাবানের ওই পড়ানোর চোটে আমি আর ব্লগ এন্ড করতেও ভুলে গেছি। তো যাই হোক, ব্লগটা আমি এখন এন্ড করে দিচ্ছি। তোমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।